আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কয় উম্মত রে আমি নবীর প্রতি যেই উম্মত যত বেশি দুরূদ শরীফ আদায় করবে আমি আল্লাহ পাকের পেয়ারা হাবিব ঘোষণা করলাম ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি জান্নাতে থাকবে। নবী গো আপনি নবীর সঙ্গে তো আমরা জান্নাতে থাকতাম চাই। হে আমার এই হরিপুর এলাকার ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, নবীর সঙ্গে জান্নাতে থাকতে কোন উম্মত চায় না? অবশ্যই তো আমরা সবাই চাই রে, চাই জান্নাতে থাকতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী বলেন না আপনার সঙ্গে জান্নাতে জায়গা দিবেননি? আমার নবী ডাক দিয়া উম্মত রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ঘোষণা পাইলাম, আমার আল্লাহ তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে আমি নবীরে জানায় দেয় আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজা খুলবো। নবী গো আপনি যে জান্নাতের দরজা খুলবেন ওই দরজা খোলার কারণটা কি? আমার নবী কয় জান্নাতের দরজাটা আদম নবী, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াহিয়া নবী, এমন ভাবে যত নবী আছে সকল নবীরা জান্নাতের দরজার সামনে দেয়া সিরিয়াল ধরে দাঁড়াইবো। আর আমি নবী আমার উম্মতরে লইয়া জান্নাতের সামনে আরেকটা সিরিয়াল ধরবো। জান্নাতের দরজার সামনে দুইটা সিরিয়াল থাকবে। আল্লাহর কসম রে অন্য কোন নবীরা জান্নাতের দরজা খুলতে পারবে না। আমি নবী যখন জান্নাতের দরজা খুলতে যাইব এমন টাইমে আমি নবীরে প্রশ্ন করবে জান্নাতের দরজার ফেরেশতা মান আনতা, আপনি কে? নবী গো জান্নাতের দরজার ফেরেশতা কি আপনারে চিনে না? আমার নবী কয় আমার আল্লাহ তাআলা সব ফেরেশতারে আমি নবীরে দেখাইছে, আমি নবীর দিদার দেখাইছে, কিন্তু জান্নাতের দরজার মধ্যে যেই ফেরেশতা দাঁড়িয়ে থাকে ওই ফেরেশতারে আমি নবীর নাম মুবারক শোনাইছে, কিন্তু আমি নবীরে দেখাইছে না। ওই ফেরেশতা আমার নবীকে বলবে ইয়ার হে আমার আমতা, আপনি কে? আমি নবী বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। কোন মিয়া আমার একটা অবস্থা হইলো আমি ওয়াজ করি কম, আমি যতক্ষণ ওয়াজ করি ততক্ষণ মাঠ গরম থাকবো, ততক্ষণ ওয়াজ শুনা বাইর জেলে কাম হইব। রাজি আছেন ততক্ষণ ওয়াজ শুনতে? না না বাপ সাহেব বোঝা যায় না। রাজি আছেন তো? যারা যারা রাজি আছেন সবাই খারণ। আমরা যারা না না সের তারা বইতেন আমরা খারণ দাঁড়ান না আবার দাঁড়াও। আরে আমি আপনার ভূতের মতো খারিয়ে লাও। আয়ো আব্বা এবার সামনের দিকে আইও, আবার আয়ো 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 সামনের দিকে, ভিতরটা আয়ো পিছলাডি। তোরা আন লাগতো না, তোরা বেরোনির সময় যা আইন হুদা হুদা আমার ওয়াজ করতাম সুযোগ নাই 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 কাছাই না কেরে আমার এখন আপনার আমার কথা শুনেন। আমি যে ওয়াজ করবো আমার ওয়াজে আমরা শুনবেন, এটা কোনো প্রমাণে তো হইতেছে না, বুঝছেন না? বই না বারে বই কোমরটা একটু লস সমস্যা বুঝেন না বিষয়টা? আপনি এত কোনো ওয়াজ শুনছেন যে মোটামুটি লাড়া সারা দেন না একটু, আল্লাহ যেন কবুল করে, জোরে কোনা আমিন। তাহলে জান্নাতের দরজায় সিরিয়াল হবে কয়টা? জোরে কন্যা কয়টা? আমার নবী কয় উম্মত রে জান্নাতের দরজায় সিরিয়াল হবে দুইটা। একবার আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী থাকবে ওই নবীরা উম্মত নিয়ে একটা সিরিয়াল করবে, আর আমি নবী আমার উম্মত নিয়ে একটা সিরিয়াল করব। জান্নাতের দরজায় যখন যাব ফেরেশতা আমারে প্রশ্ন করবে মান আনতা, আপনি কি? আমি নবী বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কোন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী একটা ডাক দিয়া কয় উম্মত রে ওই আমি নবীর উম্মতের দলেরা। ওই ফেরেশতা ওই সময় আমি নবীরে উত্তর দিব হে আমার আল্লাহ যখন আমারে বানাইছে তখন আপনার কথা আমারে কইছিল। তাইলে বোঝা গেল আল্লাহ ফেরেশতা বানানোর আগেও আমার নবীরে বানাইছে। ভাই সাহেবেরা শুনেন, দেখবেন আমার নবীরে এই সমস্ত জগতের প্রথম সৃষ্টি। আমি কিন্তু দুরূদ শরীফের ফজিলত কইতাছি, এই কোয়ার ভিতরে কিন্তু ওয়াজে ঢুকছি। কেমন দেখবেন আমার নবীরে সকল কিছুর আগে আল্লাহ বানাইছে, সৃষ্টি করছে। এই কথা বললে কারোর আগুন জায়গা লাগে জায়গা এরা আপনারা প্রমাণ দিব। আল্লাহ তো কোরআনে কইছে নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতারুন।
নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে এবং আল্লাহ বলছে ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলম তুমি লেখো। এরা কইল আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? কলম। এবার ওই ভাই সাহেব যখন আপনারা কইব আল্লাহ কলম বানায়, কলম রে কইছে ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলম তুমি লেখো। আমরা লিখি কি? কথা কই না, খাতাত লিখি না। তো যদি আল্লাহ আগে কলম বানায় তাহলে কলম বানাইয়া কলম রে যে কইছে লেখতো, খাতাত লিখতে কইছে, তাহলে আল্লাহ কলমের আগে খাতারে বানাইছে। বুঝছেন না? এই জন্য আজকে আমার যে পরীক্ষা ছিল, এই পরীক্ষা হলো তাফসিরে জালালাইনের পরীক্ষা। ইসলামিক স্টাডিজের প্রথম পত্র যেটাকে বলে, এটার মধ্যে শুধু তাফসির 20 নাম্বারের 3টা প্রশ্ন দেওয়া লাগে। 20 করে 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগে 60 নাম্বার। প্রথম 1.5 ঘন্টাতে আমি 3টা প্রশ্নের উত্তর লিখছি। এই 3টা প্রশ্নের মধ্যে শেষ প্রশ্নটার উত্তর হইল, আমার কাছে প্রশ্নটা আমি লগে লইয়েছি, আমার প্রশ্নটা সাথে আছে। প্রথম প্রশ্নটার উত্তরটা, প্রথম 3 নাম্বার প্রশ্নটা হইল এখানে লেখা হুয়া মা মানাত তাফসির, তাফসির বলতে কি বোঝো, অথবা তাফসির কি, তাফসির কি। এখন তারা যে তাফসির করে আল্লাহ কলম বানাইছে, এখন এই তাফসিরের গুরুত্ব পড়তে 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 লিখতে দেয়া আমি এমন ভাবে এত সুন্দর গোছানো একটা শব্দ পাইলাম, যারা বর্তমানে এমন শব্দ তাফসির নাম দিয়া আপনার এলেমটাকে, আপনার সিনাটারে দূরে সরাইতে চায়, কোরআনের অনুবাদ ডাইরেক্ট করে আপনারা বিবর্তিত করতে চায়। আল্লাহর কসম, এরা তাফসিরের বিন্দু পরিমাণ জ্ঞান রাখে না। বলো হুজুর কেন বললেন? আরে আমি নিজে বলি, এই কোরআনের তাফসিরের 100টা টুকরা বাগের বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ এলেম এখনো আমার ভিতরে নাই। আর তারা যে আপনার এলেম অর্জন, এলেমটাকে সরাইয়া নিতে চায়, নবীর প্রতি আকীদাটাকে বিভ্রান্ত করতে চায়। আল্লাহর নবী নিজে ঘোষণা করে, তোমরা ইমানদারে এমন ভাবে শক্ত করে আঁকড়ে রাখবা, আমি নবীর শান, আল্লাহর কোরআনের শান, আমি নবীর হাদিসের শানের ব্যাপারে কেউ যখন কোনো তোমাদেরকে বিন্দু পরিমাণে আকীদাকে, বিশ্বস্ততাকে লচ্চর করতে চাইবে, খোদার কসম তারা পারবে না। কেন? কারণ তোমার ঈমানি বল, অন্তরের শক্তি শক্ত থাকার কারণে। কথা বুঝতে পারছেন তো? তাহলে জান্নাতের দরজায় 2টা লাইন। ফেরেশতা যখন নবীরে বলবো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে যখন বানাইছে তখন আপনার কথা আমারে বইলা দিছে, তাহলে বোঝা গেল ফেরেশতা বানানোর অনেক আগে আল্লাহ আমার নবীরে বানাইছে। কথা কন না বাবা, ঠিক কিনা? ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আরশ কুরসি লৌহ কলম করিলেন সৃজন। ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আরশ কুরসি লৌহ কলম করিলেন সৃজন। আবার নিজে আল্লাহ প্রকাশে হইছে, নিজে আল্লাহ প্রকাশে হইছে, বানায় নূরের খাজিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। হায়রে জারু সিলাই পয়দা হইলি, জারু তারে কেন চিনিলি না, নূরের নবী শুইয়া আছে, জোরে জোরে, ইনা মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। আরশ কুরসি লৌহ আর কলম নূরে মুহাম্মদী হইতে করিল সৃজন। ওরে আরশ কুরসি লৌহ আর কলম নূরে মুহাম্মদী হইতে করিলেন সৃজন। আরে যিনি ফরিফে রাস্তা সকলে, যিনি ফরিফে, যিনি ফরিফে, যিনি ফরিফে মারহাবা, যিনি ফরিফে। আর আপনারা যে আওয়াজ দিতেছেন, এটা 100, 150, 200, 500 মানুষের উপরে আওয়াজ দিতেছে, একটু মোহাব্বতে কোন ভাল লাগবো। মুরব্বীরা যদিও জোরে কয়ে জোয়ান্টি কলে জোরে কইবা, আরে যিনি ফরিফে, যিনি ফরিফে নূরের নবীর ফসিনা, নূরের নবী শুইয়া আছে মদিনা, নূরের নবী। ওরে জারু সিলায় পয়দা হইলি, জারু
তারে কেন চিনলি না নূরের নবী মদিনা নূরের নবী না মদিনা নূরের নবী ফেরেশতা একটা ডাক দিয়া কয় নবী গো এত জীবন পর্যন্ত আপনি নবীরে দেখার জন্য আমি পাগল আজকে আপনি নবীর দিদার পাইছি নবী গো আপনার গুনাহগার উম্মতরে লইয়া বুঝি জান্নাতে যাইবেন আমার নবী কয় আমার পেছনে একটাও গুনাহগার উম্মত নাই রে নাই আমার পেছনে যতগুলা উম্মত আছে সকল উম্মত গুনাহ ছাড়া মাসুম উম্মত নবী গো আপনার সব উম্মত লইয়া যান এবার আপনি আমি তো গুনাহ করছি গোপনে গোপনে গুনাহ করছি লুকায়া লুকায়া গুনাহ করছি রে নবীর উম্মত আবার আমরা আশিক রাসূল দাবি করি এরে আমার এই হরিপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো জীবনে তো অনেক গুনাহ করছো মা গুনাহ করার পরে একটু আল্লাহর কাছে নরম হইয়া যাইও বাবা রে গুনাহ করার পরে একটু আল্লাহর কাছে নরম হইয়া যাইও যদিও জীবনে অনেক গুনাহ করছো এখন গুনার জন্য আল্লাহর কাছে ডাক দিয়া কইবে আল্লাহ তুমি তো তোমার হাবিবরে ভালোবাসো তোমার বন্ধুরে ভালোবাসো ওই বন্ধুরে না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র কোনো কিছু বানাইতা না আল্লাহ গো ওই নবীর উসিলায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ কয় দুনিয়ার কোনো কিছু উসিলা দিলা না রে আমি না আমার বয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবীর উসিলা দিলা আমি আল্লাহ ওই নবীর কথা শুনলে ওই নবীর নাম মুবারক শুনলে আমি আল্লাহর কুদরতি অন্তরের মায়া সাগরে ঢেউ নাই গাদায় আমি আল্লাহ ওই বান্দারে গুনাহগার রাখি না আমি আল্লাহ তো ওই বান্দার গুনাহগুলা ক্ষমা করে দে আমার নবী কয় আমার নাজাত প্রাপ্ত উম্মতেরা নাজাতে যাবে কিন্তু আমার অনেক উম্মত দুজকের মধ্যে থাকবে আমি আমার নবীকে আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মতগুলা তো দুজকে আছে আমার নবী কয় ও আমার উম্মতের দলেরা আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে পাকের কসম আমি দয়াল নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না ওই আমরা সুন্নিরা নবী নবী করিনি বাবা সুন্নিরা কেন করে বলে এই জন্য কেন কারণ নবী কইছে গুনাহগার উম্মত যদি দোজকে থাকে আমার নবী ওই দোজকে থাকলে আমার নবী জান্নাতের দরজা বন্ধ করত না কারণ আমার নবী গুনাহগার উম্মতরে বাঁচাইবো আমার নবী গুনাহগার উম্মতরে বাঁচানোওয়ালা নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুনাহগার উম্মতরে তো নিয়া যাইবেন আমার নবী কয় উম্মতরে নিয়া যাওয়া লাগবে না আমার উম্মত হিকমত দিয়া বাঁচবো নবী কেমনে এবার নবীর হাদিস শোনো আমার নবী কয় যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ আদায় করে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় কি লাগায় আরে লাগাই কি ইয়া রাসূলুল্লাহ গাছ কেন লাগায় বলে আমার না আল্লাহ লাগে আল্লাহর কাছে জিগাও হাদিসে কুদসি এটা নবী আমার ডাক দিয়া উম্মত তুমি গুনাহ করার কারণে কাল হাসরের ময়দানে যখন মাদ্রাসা ফরজ ভাঞ্জিবি লাগে লম্বা আগে ভর্তি মাদ্রাসার ফলাইনের বদনাম করবি ওটা ভাঞ্জিবি লাগে তুই দুষ্টামি করো হাসাহাসি করস কা দুষ্টামি করিস না মাদ্রাসার ফলাইনের এমনি না কিছু কইেন না মাদ্রাসা ফলাইনের এমনিও দোষের শেষ নাই বুঝো না কাহিনী তো মাদ্রাসা ফলাইনের দোষ বেশি একবার এক মাদ্রাসার ছাত্র রাস্তার ভিতরে ছোট মানুষ তো এরা তার কিছু বোঝে না নতুন নতুন মাদ্রাসা ভর্তি হয়েছে রাস্তা থুকুরে ফারে দাঁড়ায় দাঁড়ায় ফসরাপ করতেছে তো হুজুরে তারা এর আগে আরো কয়েকবার মানা করছে বাবা রে দাঁড়ায় দাঁড়ায় ফসরাপ করিস তাই গুনার কাম তো তেরে এতবার কনের ভরতে আর হোনে না আর বেটা হুজুরের কথা হোনে না হুজুর এমন 2-3 দিন 4 দিন 5 দিন দেখা বলা রাস্তার কান্নার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় ফসরাপ করে তো কইছে আচ্ছা ঠিক আছে আমি তোরে এতবার কই তুই আমার কথা হনস না আজকে তোর বাপের কাছে লয়ে যাবো তুই আজকে তোর বাপে তোর বিচার করবো তারে ধরে লয়ে ভাই লয়ে দেয় তার বাপে হাঁটতে হাঁটতে বোতায়
কেমনে মধ্যে তার বাপের মাথার সমস্যা, তো এই জন্য তুই দুষ্টামি করে উল্টে ভালো করিস না। কারণ শয়তান মোটামুটি তোমরা লোকে শয়তান নিজেরা ছুটিতে যা, তোরা দিয়ে যা শয়তান দায়িত্ব এলাকা। কারণ শয়তান তো ওয়াজ মাহফিলে আইতে পারে না, এটা পবিত্র জায়গা। শয়তান পবিত্র জায়গায় ঢুকতে পারে না। শয়তান কিন্তু মসজিদে যায় না, শয়তান মসজিদের বাইরে যায়। বলে হুজুর তাহলে মসজিদে ফলাইন্ডি ফোংনামি করে। শয়তান দুই প্রকার। কয় প্রকার? একটা জিন শয়তান, একটা মানুষ শয়তান। একটা শয়তান বিল জিন, একটা শয়তান বিল ইনসান। এটা মানুষ শয়তান, এটি ফলাইনের লোকে সুরত লইয়া ঢুকে দা। কথা বুঝছিনি? লাগে দুষ্টামি করিস না বাবা, তুই আল্লাহর রাস্তায় একটু সুন্দর মতো যাইস। ওই বলেন ফোলার মতো আর বাপের মতো হইবি। তুই অন্যায় করবি, তোর বাপ মারে ধরবো। ঠিক আছে? মাতে না, ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। একটা দেখেন ব্যাবলার মতো আমি বইছি যে ব্যাবলার মতো দাঁড়াইছে। আমি কি ব্যাবলার মতো জানি দাঁড়াইছে, চিন্তা করতেছি। যাক, আমরা যে কথার মধ্যে ছিলাম, আমরা অসুবিধা হইতেছে থাকবেন ইনশাল্লাহ কতক্ষণ? আমি মোটামুটি অনেক সময় আছি। এই তাবারুক করছে না? কিটা দিয়ে করছে? বিরিয়ানি নাকি? আচ্ছা একটা হইলে হচ্ছে তাবারুক হই নাকি? কি কোন আপনারা একটা তাবারুক তো আছে নাকি? আল্লাহ কবুল কর। যদি কোনোটা উচ্চাতা মনে করি আমাদের আমার বাবাজিরা, আমরা কষ্ট হইতেছে না তো বাবা? কষ্ট দিয়ে আমি ওয়াজ করি না। আমার ওয়াজের সিস্টেম হলে আমি তাড়াতাড়ি শর্টকাট ওয়াজ করে থাকি দেবেন। আমরা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনার দোয়ার আমি এমনি প্রেশার নিতে হইতেছে, অনেক প্রেশার নিতে। আমি আমার আজকে পরীক্ষা গেল, গতকালকে রাত্র আমার 2 মাহফিল ছিল। আমার পরীক্ষার ডেটটা হঠাৎ হয়েছে, হওয়ার কারণে কিন্তু আমার এই কষ্টগুলো সহ্য করি। আপনার দোয়ার বরকত, আমি ছোট মানুষ। আমার কুমিল্লা শহরে 6টা মাদ্রাসা। কয়টা? 6টা মাদ্রাসা, 6টা। এই অল্প কয়েকদিন আগে আপনাদের সিলেটের এক মহিলা আমার মাদ্রাসার ফলাফাইনের লেগে 30,000 টাকা বাড়াইছে, ছাগল কিনতাম, ফলাইনের খাওয়াইতাম। মোটামুটি চলতেছে। আমার এক মাদ্রাসার 375 জন ছাত্র। কয়জন? 375 জন লইয়া যদি আমরা মাধবপুরের মাথাটা দাঁড়াই, গাড়ি চলতে পারবো? বুঝছেন নামনে কাহিনী এটা, হিসাবটা কি? আবার অন্য হিসাব করে দেখেন যে ফলাইন ঘটলা আছে। মোটামুটি আমার একটা গ্যাং আছে, এটা মোটামুটি এটা আমার ফোলাপান। তবে হ্যাঁ, আমার ফোলাপান অনেক ভদ্র। দেখবেন আমি মাঝে মাঝে আমার ফেসবুক আইডি, ইউটিউবের মধ্যে দেখাই ফোলাপান রে। অনেক একটা প্যারার ভিতর আছি। আবার মাই দিদি অনলাইনে গেছে। আমি এই কয়দিন আগে ইন্ডিয়া গেছি মাহফিলে। আবার এই আগামী মাসের 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আবার যাওয়া লাগবে। মানে আমার ফোন দেয়, MLA দিয়া ফোন দেয়া, মানে আমাদের এলাকার এমপি গেটাউন কালা না না সুমন মিয়া কি অনকাল আপনার নেই? এটা তো নাসিরনগর না মিয়া, মানে বেটার নাম সুনাম দেখে লাগে বেটার নাম কর না অনকাল শুকুর মিয়া নাকি? উনি এমন MLA দিয়ে কল দেয় আমার ইন্ডিয়ার থেকে। আরে একটা হইলো মোটামুটি এমপি তো রাস্তাটি করে তো করবেন তাড়াতাড়ি, ভাঙ্গা রাস্তা, গাড়িটার অবস্থা টাইট করে চাইতের বেলা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো যে কথায় ছিলাম, আমার ওয়াজ হবে অল্প, তবে বোঝার মতো ওয়াজ বাড়িতে লয়ে যাবেন। রাজি আসেননি? কথা কই না, রাজি আছেন? আপনি একটু কথা কইয়েন। আপনার চেহারাটা আমার কাছে সই পড়ে গেছে মোটামুটি, নাহলে আপনার দিকে বারবার নজর যাবো। একটু কথা কইতে হবো, সরস্ত মানুষ, একটু কথা কইতে হবো। তাহলে বলেন আমার বাবাজিরা, বন্ধুরা, আমার নবীর প্রতি একবার দুরূদ পড়লে জান্নাতে গাছ লাগায় কয়টা? ইয়া রাসূল, জানি না কাকা, আমার নবীর সাহাবীরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, একবার দুরূদ পড়লে গাছ লাগাইলে লাভটা কি? আমার নবী ডাক দিয়া উম্মত শোনো রে, আমি নবীর উম্মতের দলেরা, তোমার আমলনামায় যদি গুনাহ দ্বারা ভরপুর থাকে, ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে, ওই পাতার পরিমাণ সওয়াব কাল হাসরের ময়দানে মিজানের পাল্লায় তোমার আমলনামায় তুলে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার একজন উস্তাদ মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর, উনি আমারে বলতেছে, তবে আমরা উম্মত তো সালাক মানুষ, আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। যে নবীর আল্লাহ আগে বানাইছে পরে ফাটাইছে, সুবহানাল্লাহ কইতেন না? যেই নবীর আল্লাহ আগে বানাইছে পরে ফাটাইছে, আমরা তো আখিরি নবীর উম্মত, সালাক নবীর সালাক উম্মত। মারহাবা কোন না? আমরা তো সেই নবীর উম্মত। আমি জিগাইলাম, হুজুর একবার দুরূদ পড়লে একটা গাছ লাগায়, তাহলে 100 বার পড়লে 100টা গাছ লাগাইনি? কহ লাগাই দাও। জিগাইলাম, হুজুর 100টা গাছ যে জায়গায় থাকে, এটারে কি এখন গাছ কয় না বাগান কয়? অবশ্যই বাগান কয়। আমি কইলাম, হুজুর আল্লাহ তো সর্বোচ্চ ইনসাফ দাতা বলে? হ্যাঁ। কইলাম, হুজুর আল্লাহ যে গাছটা লাগাইবো, আমি দুনিয়াতে গাছ লাগাইলাম, আপনি যদি একটা গাছ মাধবপুর থেকে কিনে না লাগান, নিজের জায়গাত লাগাইবেন না পরের জায়গাত? তো
আল্লাহ যে লাগাইছে, আল্লাহ গাছটা লাগানোর সময় যে জায়গায় লাগাইছে এই জায়গাটা তো আমনের নাম ওই লাগাইছে। আমি দিগাইলাম হুজুর আমি 100 বার দুরূদ পড়লাম, 100 বার দুরূদ পড়ার কারণে 100টা গাছ লাগাইলো। 100টা গাছ যে জায়গায় আছে এই জায়গাটা তো আর জায়গা নাই, এটা একটা বাগান হয়ে জায়গা। হুজুর মানলাম আমি আমার গুনার কারণে দুদকে গেলাম। দুদকে যাওয়ার আগে আমি কইলাম এ ফেরেশতারা আমার আল্লাহ না কইছিল একবার দুরূদ পড়লে একটা গাছ জান্নাতে লাগায়। আমি তো একবার পড়ছি না, বারবার পড়ছি। আল্লাহকে আমার লাগা বারবার পড়ার কারণে জান্নাতে গাছ লাগাইছিনি। আল্লাহর ওয়াদা মোতাবেক আল্লাহ তো অবশ্যই গাছটা লাগাইছে। বলে হ্যাঁ হে ফেরেশতা, তাহলে জান্নাতে আমার যে গাছটি আছে আমি গাছটি দেখবার লাগে একটু যামু। এবার আপনি আমি এই কথা বইলা জান্নাতের মধ্যে গাছের নিচে যামু। আমার আপনার 100টা গাছ যে জায়গায় এই জায়গার মধ্যে যায় বমু। ওই সময় আপনি আমি বলতে আমি হুজুরে বলতেছি হুজুর, তখন আমি যদি আমার গাছের নিচে যায় বইয়া কই ও আল্লাহ আপনি যে গাছ লাগাইছেন আমার জায়গায় তো আমার গাছ লাগাইছেন। ও আল্লাহ আমি আমার গাছের নিচ থেকে কোনো জায়গায় যাইতাম না। এবার আল্লাহ আপনি আমার দুজকে দিবেননি। আমার হুজুর আমারও উত্তর দেয় বাবারে শোনো শোনো শোনো, উম্মতে মুহাম্মদি দ্বারা তারা এমন কুসুক কইরা আলাদা চিকন বুদ্ধি দিয়া ভারিয়া দেব গা। মারহাবা কইলেন না? তাহলে দুরূদ শরীফ কি কম হবে না বেশি হবে? কাম করতে করতে রিক্সা চালাইতে গাড়ি চালাইতে যা করেন দুরূদ শরীফ কথা কন না। বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা। সিস্টেম শিখাইছে শর্টকাট যে পড়া যায়। আসসালাতু আসসালামু রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সুরটাতে পড়তে ভালো লাগে না? আপনারা তো মনে করেন এই যে গাউসিয়া মিরা নিয়াজ হিজিয়া দরবারের বায়াত বা বিভিন্ন পীর মাশায়েখের বায়াত, এটা আমরা দরবার আমরা তরিকার এভাবে জিকির করে। আলহামদুলিল্লাহ আমি যদি আমার বাইতে এমনি মানুষ ভক্তবিন্দু জায়গা দিতাম প্রতিদিনে কয়েকশো মানুষ আইতো আর যাইতো, দেই না জায়গা। কারণ সিস্টেম চিন্তা করছি ঘুমাইতাম পারি না মাহফিল করে দেয়া, জায়গা দিলে পরে ডাক্কা বাবা যান শোনাবো না, ডাক্কা তুলে লেবো ঘুমের থেকে, দরকার নাই কোনো ঘুমানোর সুযোগ আগে বাইর করি। বয়সটা 12 ওয়াজ মাহফিল ছাইরা দিয়ে ঘরে বয়ে যাবো ইনশাল্লাহ, দাওয়াত দিলে সুমকালা যাইবেন। একটু মুহাব্বতে পড়েন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া। আমার নবী ডাক দিয়া কই উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, যেহেতু দুরূদ শরীফ পড়ার কারণে এত বরকত এত রহমত পাইবা, তাহলে তোমরা বেশি বেশি দুরূদ পড়ো। বাজানো আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আছেন আমার মা বোনেরা, যে যে আমল জীবনে করছেন সব আমল একদিকে রাখেন। এখন থেকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পরে আপনি শুধু আঙ্গুলের করাটা কইনা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 11 বার কইরা কইরা আমলটা করবেন। এই আমলটা যদি করতে পারেন আল্লাহর কসম জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারতো না। আমি আজকে আপনাদেরকে নিয়ে দুরূদ শরীফের মর্ম কথার আরো সুন্দর একটা ওয়াজের মধ্যে ঢুকবো। তার আগে আমি আপনাদেরকে নিয়ে একটু দুরূদ জিকির আজকার করে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার
কলি জাগায় পান বরিয়া জানাই গো সালাম ওই নবীজির রওয়া যায় আল্লাহ উম্মা ওয়ালা আলে নূর নবীজির ফসিনা মুবারক মেশকার চাইতে আরো সুগ্রান সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা জোরে পড়েন ইমানটা দইব জজবা বাড়বে মাওলানা ওয়ালা আলে লা ইলাহা লা ইলাহা আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান বলেন আমরা আমরা নবী আল্লাহর আল্লাহ দয়া করে নবীজিকে দয়া বানায় আরশের মেহমান লাই নামাজ রোজা সাইর হায়রে মা বাবার খেদমত সাইর না আমার নবীর দরদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লাই হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি আপনারা কোন হরিপুরের মানুষ মদিনা যাইতে চান কি চান না কারা কারা যাইতে চান একটু ডান হাতটা সোজা করে তুলে দেখেন একটা তাকবীর দেন না রে তাকবীর আপনাকে আসলে মদিনা যাইতেন স্যার তো এটা দিয়ে মাধবপুর বাজার ছাকা হামসার হয়ে যাবো একটু জোরে তাকবীর দিতে হবো মদিনা যাইতে চাই কি চাই না যারা যাইতে চান সোজা করে হাত তোলেন একটা জোরে তাকবীর হবে জোরে সামনে বউ সামনে জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না হায়রে দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিব করেন মদিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার এই নাসিরনগর হরিপুর এলাকার বাবারা বন্ধুরা, ডাইনে বামে না যাইয়া আলোচনার ধারাবাহিকতা শুরু করার আগে আপনারা আমার সাথে একটা কথার উত্তর দেন। আপনারা কোন আমাদের জবান যিনি দিছে তিনি